তো কথা বলছেন না কেন? নতুন পীরের আমদানি তো হতেই পারে। নতুন নতুন সব পীর বের হচ্ছে, গরিবের খাওয়া থেকে নিজে পরহেজ করে, মানে গরিবের বাড়ি টাড়ি শাক পাতাড়ি দেবে হয়তো পরহেজ করে, কিন্তু মোজাইক করা বাড়ি বা ওই রংচং বেশ টাকা পয়সা আছে, ও যদি হারামের ব্যবসাও করে অসুবিধে নেই, ওর বাড়িতে খায়। নতুন আমদানি। কথা ঠিক না ভুল যদি বলে? এমনি টাকা চেয়ে ওয়াজ করে না, এমনি টাকা চেয়ে ওয়াজ করে না, কিন্তু ওই সুদখোর টাকা দিলি দেখেও নেয় না, যা দেয় সব জায়েজ। নতুন পীরের আমদানি হয়েছে না? আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। তানার কাছে হারাম বলে আর কিছু নেই, আমি যতটা মোটামুটি দেখেছি। কথা বুঝছেন না? আমরা জানি, হাদিস পাকে পড়েছি, কাসিদা কাসিদা একটা কবিতা পড়েছিলেন মদিনাতুল মুনাওয়ারার মানুষরা, ইয়াসরাবের মানুষরা। মদিনার তখন নাম কি? ইয়াসরব। ইয়াসরবের মানুষরা বিশ্ব নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় 3 দিন পরে যখন পৌঁছাচ্ছেন, মদিনার মানুষেরা রাসূলুল্লাহকে ইস্তেকবাল করেছিলেন, ওয়েলকাম জানিয়েছিলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? মদিনার আবাল বৃদ্ধ বনিতা, মদিনার সকল মানুষেরা, কেউ গাছে উঠে, খাজুর গাছে, কেউ বা পাহাড়ের টিলার উপরে উঠে, কেউ বা পাহাড়ের চূড়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। জোরে হবে না? একবার জোরে হবে না? এই কবিতাটা ওয়ানলি ফর নবীর জন্য। কার জন্য? তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। এর অর্থ হলো আমাদের মাঝে আগমন ঘটেছে এমন একজন ব্যক্তিত্বের, যিনি পূর্ণিমার চাঁদের থেকে আরো উজ্জ্বল। সুবহানাল্লাহ বলেন। কই জোরে হলো কই? ঝেড়ে মারো। তানার শুভ আগমনে গোটা মরুদেশটা সুরভিত হয়েছে, গোটা এলাকার বাতাস, আকাশ বাতাস সকলেই খুশি হয়েছে। তাই তানাকে রাসূলুল্লাহকে সম্বোধন করে এই কবিতা তানারা পড়েছিলেন। জোরে বলেন। একবার জোরে হবে না? নতুন পীরের আমদানি হচ্ছে, সেই রাসূলুল্লাহর এই কাসিদাটা তার পেছনে লাগিয়ে দিয়ে হেঁটে যাচ্ছে। ভাই এখানে আমার ব্যাস পড়ালে বা ফুল দিলে স্টেজে নিয়ম কি? ফুলটা দাঁড়িয়ে নিয়ে নেওয়ার পরে অন্যজনের হাতে দিয়ে বসে যাওয়া বা কোনাও চলে যাওয়া। সে আর বলে লাভ নেই, আমি আর বলবো না। শয়তান পর্যন্ত মাথা ঠুকতেছে দেখে। আবার কেউ যদি ক্যামেরার সামনে এসে যায়, ইশারা বলছে সরে যা। কি হচ্ছে সব? আচ্ছা ওটা বাদ দেন, ধরে নেন ঠিক আছে, ও তার ইচ্ছা গেছে, করেছে। মহিলাদের কণ্ঠস্বর রাসূল কি বলছে? এই জোরে বলেন না, আওয়াজ শোনেননি নাকি? হারাম তো। মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা হারাম। এই কবিতাটা পড়ছে সব মেয়ে ছেলেরা। শুনেছেন? এই কবিতাটাও পড়ছে শুধু মেয়ে ছেলে না, যুবতী মেয়েরা। তুমি চালাকি পেয়েছ নাকি? তুমি কি ভাবো কেউ কথা বলবে না? কেউ না বললেও শাহনাজ বেঁচে আছে বলো। একটাই উপায়, ও জেনা টেনা করেছে ও বলে শাহনাজকে রুখতে পারবি না। একটাই উপায়, মেরে দিতে হবে। শাহনাজকে বন্ধ করতে গেলে, জেনার তকমা দিয়েছে বলে, জেনা কর বলে শাহনাজের নাম ধরে শাহনাজ বন্ধ করে দেবে? ও সে পেলে আর না বলো। একটাই উপায়, জানে মেরে দিতে হবে। এ বেঁচে থাকা মানেই এ গর্জন আওয়াজ হবেই।
আমি আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর জন্য বলে, আল্লাহর জন্য করে, আল্লাহর জন্য শোনে, আল্লাহর জন্য মানুষকে ডাকে, এরা যদি মানুষের গায়ে মারাও যায়, আমি আল্লাহ বলছি ওরা মরেনি, বাল আহইয়াউ, বরঞ্চ ওরা জিন্দা। একবার জোরে বলে, ও মরণের ভয়টাই আমার নেই, মরণের ভয় আমাদের নেই। ফোন করে করে হুমকি দেয়, বলছি এরকম বলছি তো, ফোন করে করে হুমকি দেয়, আমাদের এদিকে আসলে আমরা দেখে এলো। আমি ভাই কি দেখবি, ভেতরে কি আছে দেখিস কোনি, যেটা ভালো লাগে সেটা কর। কিন্তু এই আন্দোলন চলবে, এই আন্দোলন শিখিয়েছে বিশ্বনবী। কে শিখিয়েছে? এই জোরে বলেন, বিশ্বনবী শিখিয়েছে। আল্লাহ নবী অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, দয়ার নবী সুদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, জেনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, গানের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, মদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, দয়ার নবী অসামাজিক কাজের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আল্লাহ নবীকে এক ঘরে করে দেয়া হলো। নবীকে আবু তালেবের উপত্যকা বলে একটা জায়গা আছে মক্কার জমিনে, সেখানে রাসূলুল্লাহকে একা থাকতে হয়েছে। ক বছর? প্রায় 3 বছর। ক বছর? কেউ কথা বলে না, সব চেনা মানুষ। যারা এই বিশ্ব নবীকে আলা আমিন বলে ডাকতো, as-সাদিক বলে ডাকতো, যারা বিশ্বাস করে রাসূলুল্লাহর কাছে ধন সম্পদ রেখে দিতেন আমানত স্বরূপ, সেই মানুষগুলো রাসূলুল্লাহকে দেখলে মুখ ঘুরিয়ে চলে যেত। কিরাম লাগছে বলেন দেবা? যে মানুষগুলো ধরেন আপনারা আমাকে ভালোবেসে মহব্বত করে আমার কাছে টাকা পয়সা ধন সম্পদের সেটা রাখতেন, হঠাৎ করে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর মুখ ঘুরিয়ে দিচ্ছেন, কিরম মনে হয় বলেন? এই বেঁচে মরে থাকা না, বেঁচে মরে থাকা। শুধু তাই নয়, আল্লাহ নবীর সঙ্গে লেনদেনও বন্ধ। দোকানে মাল কিনতে গেলে রাসূলুল্লাহকে দেবে না। কার চক্রান্ত এটা? আবু জাহেলের। কার? আবু জাহেল। ওকে পুরো এক ঘরে করে রাখতে হবে। এই কারা এখানে কথা বলছে? কারা এখানে কারা কথা বলছে? কারা বক্তা? বক্তা এই বক্তা নাকি? লিয়ায় বক্তা, লিয়ায়। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবীকে মাল দেবে না কেনাকাটা। আল্লাহ নবী সন্তান বিবিদের নিয়ে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন একটানা 3 বছরের মতো অতিবাহিত করলেন। ও নজরেরা, এতেও তারা ক্ষান্ত হন না। আল্লাহ নবী প্রকাশ্য দিনের দাওয়াত দিতে পারবে না, দয়ার নবীর উপরে অত্যাচার করা হলো। আল্লাহ নবী মক্কার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাহ নবী কাবা বাইতুল্লাহ শরীফের জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার হেরেমকে সামনে রেখে নামাজ আদায় করছেন। হঠাৎ দেখতে পাওয়া যায় আবু জাহেল দেখতে পেয়েছে, সাথে সাথে 4 জনকে জোগাড় করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহর পাশে নামাজ আদায় করে। এই বেলা চল, এই একটা সুযোগ, মক্ষম সুযোগ আছে, এই মক্ষম সুযোগে মৌকাটা মেরে নেওয়া যাক। অর্থাৎ তার গলাতে যে চাদর আছে ওই চাদরটা জড়িয়ে পেঁচিয়ে 2 দিক থেকে দুজন 4 জন ধরে টানাটানি করলে দম বন্ধ হয়ে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ হয়ে যাবে, দুনিয়ার জমিনে অন্যায়ের প্রতিবাদকারী আর কেউ থাকবে না। শাহনাজের নামে শুধু জেনা করে বলে শাহনাজ চুপ হয়ে যাবে? এই কথা বলছেন না কেন? আগে প্রমাণ করুন শাহনাজ কোথায় কিভাবে কার সঙ্গে জেনা করেছে। প্রমাণ না দিলে ধপ করে বলে দিলে হয়ে যাবে? একটা ভিডিও আছে, তাই না? হ্যাঁ, ভাইরাল হচ্ছে না? খুব মারধর করতেছে বেদে, প্রমাণ করেন। আজ থেকে 7 থেকে 8 বছর আগে বলেছিলাম না একটা গাড়ি দেবো, বলেছিলাম না? কেউ যদি প্রমাণ করাতে পারে এটা আমার ফ্যামিলিগত সমস্যা, এটা
মানে শ্বশুর বাড়ির লোকেরা চক্রান্ত করে এটা করেছিল যাতে আমার সম্মানটা শেষ হয়, এই জন্য তারা লক্ষ্য করে এটা করেছিল, অশান্তি করে এটাই করেছিল। আপনার শালিশালারা এগুলো করেছিল বদমাইশি করে, সেটাও নিয়েছিল অন্য কেউ না, এই আমাদের মতো স্টেজধারী একটা প্লেয়ার। এইটা ভাইরাল করার পেছনে কে ছিল? স্টেজধারীর একটা প্লেয়ার, সে রিপোর্ট আছে আমার কাছে। কি লেখা হয়েছিল? শাহনাজ ভাইয়ের কুকীর্তি ফাঁস। তারপরে হেডিং দেখতে পাচ্ছি, সব আমার কাছে আছে, জেনা করতে যে ধরা খেয়েছে। এখন দেখি সেই কোম্পানি সেই ভিডিও নিয়ে, আর এই এখনকার একজন পীরজাদা ভাই বলেছে জেনা কর, তার সঙ্গে জুড়ে দিয়ে ব্যবসা শুরু করেছে। এই কথা ঠিক বলতেছি না? জোরে বলেন। ভাই তখন ছিল ওই একটা গাড়ি দেবো বলেছিলাম, যেহেতু নতুন আবার একটা ভাষণের সঙ্গে বক্তৃতার সঙ্গে যোগ করেছে, তাই আমার মাথা ফিরি এর সঙ্গে একটা গাড়ি, তার সঙ্গে মাথা ফিরি প্রমাণ করতে হবে যে জেনার, ওটা অন ক্যামেরায় বলে গেলাম। ও বললা, সবাই বললি, যা ইচ্ছা তাই বললি, হয়ে গেল বাবাজি, যার মনে যেটা এসছে মুখে এসছে বললি, হয়ে গেল। প্রমাণ সাপেক্ষ নাই, প্রমাণ করে কথা বলুন। আর শাহনাজ যে কটা কথা বলবে অথেন্টিক দলিল দিয়ে কথা বলবে। ভাইরা আমার, নজনের যুবকেরা, তাহলে বিশ্বনবী কি বলেছিলেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। এটাই ছিল রাসূলুল্লাহর অপরাধ। কারণ এই কলেমা পড়লে মিথ্যা বলতে পারবে না, এই কলেমা পড়লে সুদ খেতে পারবে না, এই কলেমা পড়লে জেনা করতে পারবে না, এই কলেমা পড়লে মেরে কেটে খাওয়া যাবে না, এই কলেমা পড়লে মদ খেতে পারবে না, এই কলেমা পড়লে আপনার ওই থাইল্যান্ডে মহিলা ভাড়া করে হোটেলে থাকা যাবে না। বিশ্বনবীর এই বাণীতে তারা ক্ষিপ্ত হয়ে গিয়ে রাসূলুল্লাহর সঙ্গে বয়কট করেছিলেন। কত বছর? 3 বছর। বিশ্বনবী একাকী হয়ে গেল। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী ভঙ্গুর হয়ে যাচ্ছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিবকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনি চিন্তিত হবেন না, বিসম্মিত হবেন না। যারা আপনাকে খারাপ বলছে, আসলে ওদের ক্যারেক্টারটা আমি আল্লাহ ভালো করে জানি, তাই আমি আল্লাহ বলছি, আপনি চিন্তিত বিসম্মিত হবেন না। ওদেরকে পদদলিত লাঞ্ছিত করার দায়িত্বটা আপনার নয়, আপনার কাজ আপনি করে যান, অর্থাৎ সত্যের দাওয়াতটা আপনি মানুষের কাছে পৌঁছে যান। আমি আল্লাহ বলছি, ওদেরকে নিষ্পত্তি, ওদের ধ্বংস করার দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে নিলাম। একবার জোরে হবে না? কারণ আমি আল্লাহ হক, আমার প্রচারক হলেন আপনি। একবার জোরে বলবেন না? আমার ভাইজান বলছিলেন না, একদম চিন্তা করবে না, সবর করো। আমি কোশ্চিন কালে ওই নিয়ে একবারও আমি ভাবিনি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি একবারও আমি ভাবিনি। আমার কানে যেদিন এসছে, আমি সেই দিনে যিনি বলেছেন কথাটা তার কাছে ডাইরেক্ট ফোন করেছিলাম। মুজাদ্দেদের আওলাদ আমরা সম্মান করি, সঙ্গে সঙ্গে ফোন করলাম, ভাইজান আপনি এই কথাটা বলেছেন, মন্তব্যটা করেছেন, প্রমাণ দেবেন তো? বললেন, ভাই আপনি এতে আসেন, দরবারে আসেন, কথা হবে। কারণ তানার সঙ্গে আমার তিক্ততা কোনো সম্পর্ক নেই। 21শে আশ্বিনে গিয়েছি, এক জায়গায় বসে হাসি ঠাট্টা করেছি, খাওয়া দাওয়া করেছি। আমি, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান, যে ভাইজান বলেছেন উনিও ছিলেন, আব্দুল কাদের, পীরজাদা আব্দুল কাদের সিদ্দিকী ভাইজান, ওনার দরবারে বসে দোতলায় বসে ইয়ার্কি ঠাট্টা হাসি ঠাট্টা করে খাওয়া দাওয়া করে এলাম। ওনার সঙ্গে আমার শত্রু থাকবে কেন? কথা বুঝাচ্ছেন না? কোন শত্রুতা নাই। ব্যাপার হয়েছে কি বলেন, ওই সেই পূর্ব দিক থেকে একটা পীরের আমদানি হয়েছে, তো ফয়েজ ওইখান থেকে চলতেছে। আমার নজনের যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, বিশ্বনবী একাকী থাকলেন। আল্লাহ পাক হাবিবকে বললেন, হাবিব আপনি চিন্তিত বিসম্মিত হবেন না, আপনার সঙ্গে এই আরববাসী না থাকলেও আমি আল্লাহ আছি তো। একবার জোরে বলুন না।
একবার জোরে হবে না সুবহানাল্লাহ। ও নজরেরা, দয়ার নবী নামাজে দাঁড়ালেন, আবু জাহেল সঙ্গপঙ্গ নিয়ে হাজির। আল্লাহ নবীকে মারবে, আল্লাহ নবীকে জানে শেষ করে দেবে। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন দাঁড়িয়ে নামাজ আদায় করছে। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে দণ্ডায়মান। এমন সময় দুইজন কাফের একদিকে আর দুইজন কাফের একদিকে। আল্লাহ নবীর মোবারক গলাতে ওন্না জড়ানো ছিল, চাদরটাকে ওন্নাটাকে পেঁচিয়ে আল্লাহ নবীকে টানতে শুরু করলে। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, দয়ার নবী জবান মোবারকটা বেরিয়ে যাচ্ছে। হঠাৎ দেখতে পাওয়া যায় সিদ্দিক আকবরকে আমার আল্লাহ পাকের তরফ থেকে পাঠানো হলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর দেখতে পেয়ে ঝাঁপিয়ে পড়লেন। সকলের সঙ্গে এমনি করে টানা হেচড়া করে রাসূলুল্লাহকে ছাড়ালেন বটে, কিন্তু আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। হযরতে আবু বকর ঠেকিয়েছিলেন বলে আবু জাহেল সহ ওই 5-6 জন মিলে হযরতে আবু বকরকে এমন মারা মেরেছিলেন। আবু বকর সিদ্দিকও বেহুশ, রাসূলুল্লাহও বেহুশ, বিশ্বনবীকে বাঁচানো ওয়ালাও ব্যক্তিটাও বেহুশ, রাসূলুল্লাহও বেহুশ, আবু বকরও বেহুশ। এমন সময় সংবাদ দিয়ে দিলেন, ও আবু বকরের আব্বা আবু কুহাফা, চলে যাও, তোমার ছেলেকে মেরে মার্ডার করে রেখে দিয়েছে, কাবার সামনে ফেলে রেখেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতে গিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে তোমার ছেলের উপরে রাগ ঝেড়েছে। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান আম্মা জান ছুটে ছুটে এসে দেখলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে আছে। শেরে খোদা হযরতে আলী, ছোট্ট অল্প বয়সের ছেলে, হযরতে আম্মা জান ফাতেমাকে সঙ্গে করে নবীকে টেনে টেনে নিয়ে যায়। আল্লাহ নবীকে বাসগৃহে নিয়ে রেখে দিলেন। আল্লাহ নবী বেহুশ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান আব্বা জান ঘরেতে নিয়ে চলে গেলেন, সেবা সুস্থ করতে লাগলেন। আবু বকরের জ্ঞান ফিরে এলো। হযরতে আবু বকর সর্বপ্রথম চোখ খুলে বলেছিলেন, কাইফান নবী, কাইফান নবী, আম্মা জান আমার নবী কেমন আছে? একবার জোরে হবে না? কি ঈমান! নবীর জন্য হযরতে আবু বকর মার খেয়েছে, আর আমরা দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহিকে আমাদের রাহবার, 5 হুজুর কেবলাকে আমরা আমাদের রাহবার, আমাদের পীর বলে মানি। 5 হুজুর কেবলাদের আওলাদদের কেউ যদি গালি দেয়, তার জন্য যদি লাঞ্ছিত হতে হয়, এতে অসুবিধা কি আছে? এই কথা বলছেন না কেন? দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির বংশের মানুষদের গালাগালি করবে, দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির বংশের মানুষের ইলমের জাহাজকে যারা ইলমের কলসি বলবে, কুটুক্তি করবে, তাদের প্রতিবাদ করতে গিয়ে যদি শাহনাজকে জেনাখোর তকমা নিতে হয়, জেনাখোর তো বড় ছোট, আরো যদি কিছু নিতে হয় নিতে রাজি আছি, কিন্তু দাদা পীরের আওলাদদের উপরে একটা আঘাত আমরা আসতে দেব না। কথা ঠিক না বুঝছো? দাদা হুজুরকে ওই রকম ভালোবাসি নে, দিতে পারলি ভালো, না দিতে পারলি খারাপ, ওইরকম ভালোবাসিনি। শাহজান হুজুর কেবলারা, ভাইজান হুজুর কেবলারা সব বোঝাচ্ছে আমাকে, আমাকে বোঝাতে হবে না, কিচ্ছু বোঝানো লাগবে না, আমি বুঝি। আল্লাহ যথাযথ যতটুকু জ্ঞান দিয়েছে, বিশাল এলেম না থাকলেও একটুকু তো আছে, আমি বুঝি। আপনারা আমার জন্য দোয়া করেন, আর শুধু ওইটা সত্যতাটা একটু জানাবেন। কথা বুঝতে পারছেন না? ওইটা সত্যতা জানলে আমিও খুশি হব, যে জীবনে কোথাও এক জায়গায় জেনা করেছিল। কথা বুঝতে পারছেন না? কথা ঠিক না বুঝছো রে? বলে জানতে পেরে যাব।
আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, বিশ্বনবী সরকারে দো আলামের রেখে যাওয়া আদর্শ নীতিগুলো আমরা চৌচির করে ফেলছি। নিজের ইচ্ছা মতো, নিজের সুবিধা মতো, নিজের চাটুকারিতা অন্যের করার কারণে আজকে আমাদের কাছে দিন ইসলামটা মানুষের কাছে জনসমক্ষে খেলনার পাত্র হয়ে গেছে। যে মজলিসগুলোই আল্লাহ রসুলের বাণী প্রচার করার দরকার ছিল, সেই মজলিসে হচ্ছে আমাদের কি পরনিন্দা, পরচর্চা, মিথ্যা, তহমত সবকিছু চলছে। রহমতের মজলিস নাম দিয়েছি, অথচ এখান থেকে এমন এমন বাক্যগুলো ইউজ হচ্ছে, বাপার ছেলে মার মেয়ে এক জায়গায় বসে ওয়াজ শুনতে পারবে না। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? এমন এমন বক্তার ভাষা, এমন এমন বক্তা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ছেলে আর বাপ এক জায়গায় বসে ওয়াজ শুনতে পারবে না। আমার কাছে আছে, শুনতে চাইলে শোনাবান। আলেমদের কাছ থেকে এই প্রত্যাশা। আমি হাদিস পাঠ করেছি, আল্লাহ রসুল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় হলো আমি রাসূলুল্লাহ, আমার ওয়ারিস তারা। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না সুবহানাল্লাহ?